নমস্কার বন্ধুরা, দেখুন আজ আবার সেই অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে বিশেষ কিছু অঙ্ক নিয়ে আসলাম। তো আজকের অঙ্কগুলিও সেই মুদ্রার অঙ্কগুলি। দেখুন বন্ধুরা, বেশিরভাগই কোনো না কোনো পরীক্ষায় এসেছিল। তো কথা না বাড়িয়ে শুরু করছি বন্ধুরা প্রথম প্রশ্ন থেকে। তো প্রথম প্রশ্নটি আজকে কি রেখেছি দেখুন, খুবই ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্ক। বলেছে একটি বাক্সে 1 টাকা 25 পয়সা মিলিয়ে মোট 30টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 2:1 হলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? খুবই সহজ অঙ্ক, আপনি শুধু একটু মন দিয়ে দেখুন। তো কিভাবে করব, বলছে একটি বাক্সে 1 টাকা ও 25 পয়সা মিলিয়ে মোট 30টি মুদ্রা আছে। এবার তাদের মূল্যের অনুপাত 2:1। আমরা কি করব, এই মূল্যের অনুপাতকে সংখ্যার অনুপাত করব। কিভাবে করব দেখুন। তাহলে কি দেওয়া আছে যে 1 টাকা আর 25 পয়সা, তাই না? এদের মূল্যের অনুপাত আছে 2:1। তাহলে বন্ধুরা, আমি কি বলেছিলাম যে মূল্যের অনুপাতকে যদি আমরা সংখ্যার অনুপাত বের করি, তাহলে আমরা দেখব যে যে মুদ্রা পড়েছে, সে 25 পয়সা হোক, 50 পয়সা হোক, 10 পয়সা হোক, যে ওই মুদ্রা কটি হলে 1 টাকা হয়, অর্থাৎ মুদ্রার সংখ্যা কতগুলি হলে 1টা টাকা হয়, সেটা দিয়ে আমরা কি করব, মূল্যের অনুপাতকে গুণ করলেই সংখ্যার অনুপাত পেয়ে যাব। তো এখানে 1 টাকার নোট আর 25 পয়সার কি নোট বা কয়েন, ঠিক আছে? তাহলে 1 টাকার কয়েন কটি হলে 1 টাকা হবে? একটি হলেই 1 টাকা হবে, তার জন্য এখানে আমি 1 দিয়ে গুণ করব। আর 25 পয়সার কয়েন বন্ধুরা 4টি হলে 1 টাকা হয়, তাই না? 4টি 25 পয়সা মিলে 100 পয়সা, আর 100 পয়সা মানে 1 টাকা, তাই না? তার জন্য 4টি 25 পয়সার কয়েন মানে হচ্ছে 1 টাকা, তাই আমি 4 দিয়ে গুণ করলাম। একটি 1 টাকার নোট মানে 1 টাকা, একটি 1 টাকার কয়েন মানে 1 টাকা, তাই না? তার জন্য আমি কি করলাম, এই 2কে 1 দিয়ে গুণ করলাম। মূল্যের অনুপাতকে আমি কি করব, যতগুলি নোট মিলে 1 টাকা হয় তত দিয়ে গুণ করবো, ব্যাস। তাহলে পেয়ে গেলাম এটা কি সংখ্যার অনুপাত। তাহলে 1 টাকা আর 25 পয়সার সংখ্যার অনুপাত এটাই, 2 অক্ষে 2 আর এদিকে 4 অক্ষে 4। তো আমি যদি ইচ্ছা করি দুটো ছোট করা যায়, কারণ এটাকেও 2 দিয়ে ভাগ যায়, এটাকেও 2 দিয়ে যায়, প্রয়োজন নেই, ছোট সংখ্যা আছে আমরা ছোট করছি না। তাহলে কি করব, এখন বের করব যে 30টি মুদ্রা আছে, তার মধ্যে 1 টাকার মুদ্রা কটি আছে, এটা প্রশ্ন করেছে। তাহলে আমরা লিখবো যে 1 টাকার মুদ্রার সংখ্যা, মুদ্রার সংখ্যা কটি, এটা প্রশ্ন করেছে। তাহলে আমরা লিখছি দেখুন সমান সমান 30টি নোটে, তাই না? টোটাল 30টি কি আছে, মুদ্রা আছে। তাহলে 30টি মুদ্রার মধ্যে 1 টাকার মুদ্রার সংখ্যা সমান সমান, সবার আগে 30 লিখবো, ইন্টু বাই এই দুটো অনুপাতের যোগফল নিচে বলবে। আর কি, আমি যেটা বের করবো সেটা উপরে উঠবে। যে 1 টাকার নোট চেয়েছে বা 1 টাকার মুদ্রার সংখ্যা চেয়েছে, তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যার অনুপাত কত, 2। তাহলে এই দুইটা বন্ধুরা উপরে বসবে, হলো, বাস। 6 × 6 5 × 6 30, তাহলে 5 × 2 = 10, তাহলে 5 × 2 = 10 টি, তাই না? তাহলে 1 টাকার মুদ্রা আছে কটি, 10টি, বাস হয়ে গেল। এটাই বন্ধুরা উত্তর, অপশন নাম্বার ডি, ঠিক আছে? তো আশা করি বন্ধুরা এটা বুঝলেন। এবার কথা হচ্ছে, আপনি যখন এই প্রশ্নটা বুঝবেন তখন আপনার এত কিছু লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ডাইরেক্ট কি করবেন দেখুন, সুপার শর্ট বা যাই বলুন আপনি, ঠিক আছে? যে আমি এত কিছু না লিখে যদি অঙ্কটা আমি বুঝে থাকি, কি করব, চেয়েছি কি 1 টাকার মুদ্রা, আমাদের এই কাজটা করতে হবে বন্ধুরা, ঠিক আছে? যে যদি মূল্যের অনুপাত দেওয়া থাকে, তাকে আমি ডাইরেক্ট সংখ্যার অনুপাত দিয়ে গুণ করে দিব। মানে প্রশ্ন বলেছে 2:1, 2:1 হচ্ছে কি তাদের মূল্যের অনুপাত, তাকে আমি ডাইরেক্ট কি করবো, এটা হচ্ছে 1 টাকা, এটা হচ্ছে 25 পয়সা, তাহলে কটা 1 টাকার নোটে 1 টাকা হয়, একটি। কটি 25 পয়সা মিলে 1 টাকা হয়, 4টি, বাস। তাহলে পেয়ে গেলাম 2:4 হলো। এই 2:4 এর মধ্যে আমাদের কি বার করতে বলেছে, 1 টাকার মুদ্রার সংখ্যা কটি। তাহলে যেটা বের করতে বলেছে সেটা উপরে লিখুন, বাই নিচে এই দুটোর যোগফল 6, বাস। একে মোট মুদ্রা সংখ্যা দিয়ে গুণ করুন, উত্তর। আবার বলছি বন্ধুরা, যে আমরা কি করবো, মূল্যের অনুপাতকে আগে গুণ করে নেবো। কি দিয়ে গুণ করবো, যতগুলি নোট মিলে 1 টাকা হয় তত দিয়ে গুণ করবো, এটাকেও ওটাকে। তাহলে 1 টাকার নোট একটা হলে 1 টাকা, আর 25 পয়সার নোট 4টি হলে 1 টাকা, 4 দিয়ে গুণ করলাম, তাহলে 2:4 দিয়ে গেলাম। এবার এই দুটোর যোগফল নিচে বসবে, যেটা বের করতে বলবে সেটা আমাদের উপরে বসবে। 1 টাকার নোট চেয়েছে, তাহলে 1 টাকার নোটের অনুপাত 2, উপরে 2 বসলো, বাস। এবার এখানে গুণ দিয়ে কার কি বসাবো, যে মোট যে মুদ্রা সংখ্যা আছে সেটা, মোট মুদ্রা হচ্ছে 30টি, বাস। এইটুকু আপনি করুন, তাহলে উত্তর ডাইরেক্ট, ঠিক আছে? তাহলে করুন, 6 × 6 5 × 6 30, 5 × 2 = 10, বাস উত্তর চলে আসলো, হলো। এবার আপনি শর্টকাটে করবেন যখন আপনি বুঝবেন, আমি লিখে কেন করালাম আপনাকে বোঝানোর জন্য, ঠিক আছে? তো আশা করি বন্ধুরা ক্লাসটি ভালো লেগেছে, বা ক্লাসটি যদি বুঝে থাকেন বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে চলে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 2 নম্বর প্রশ্নে। তাহলে এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো 2 নম্বর প্রশ্নটি কি বলেছে দেখুন, একটি বাক্সে 1 টাকা
50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। তাহলে সংখ্যার অনুপাত 2:3:4 হলে 50 পয়সার সংখ্যা কত? এই অঙ্কটা বন্ধুরা একটু ঘুরিয়ে দিয়ে এসছে যে এখন সংখ্যার অনুপাতটাই দেওয়া আছে, আর কি দেওয়া আছে? মোট মুদ্রার সংখ্যা দেওয়া নেই, দেওয়া আছে যে এই মুদ্রাগুলি মিলিয়ে মোট 180 টাকা আছে। তাহলে প্রশ্ন করেছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত। এখন আমরা কি করবো বন্ধুরা, এই সংখ্যার অনুপাতকে আমরা কি করব, মূল্যের অনুপাতে রূপান্তরিত করব। কেন করব? কারণ কি, যে মোট যে টাকাটা দেওয়া আছে 180 টাকা, এটা বন্ধুরা সংখ্যার মানে মুদ্রার সংখ্যা দেওয়া নেই। যদি মুদ্রার সংখ্যা দেওয়া থাকতো তাহলে আমরা ডাইরেক্ট করতে পারতাম, ঠিক আছে। যেহেতু 180 টাকার মোট মূল্যের পরিমাণ দেওয়া আছে, তার জন্য আমরা অনুপাতটাও কি করবো, মূল্যতে রূপান্তরিত করব, ঠিক আছে। আচ্ছা লিখে নিচ্ছি দেখুন। তাহলে সংখ্যার অনুপাত ছিল 2:3:4, এটা কি দেওয়া ছিল, সংখ্যার অনুপাত আছে। তো এর আগে আমরা কি করতাম, যে মূল্যের অনুপাত সংখ্যার অনুপাত বের করতাম, আমরা গুণ করতাম, তাই না। তো এখন বন্ধুরা উল্টো, যে পয়সার অনুপাতকে বা মূল্যের অনুপাতকে যখনই আমরা সংখ্যার অনুপাত বের করেছি তখন আমরা গুণ করেছি, কিন্তু এখন কি করেছে, সংখ্যার অনুপাতকে মূল্যের অনুপাত বের করব। তাহলে কি করব, ভাগ করব, একই সংখ্যা দিয়ে ভাগ করব, একই নিয়মে ভাগ করব। দেখুন যে কটি 1 টাকার নোটে 1 টাকা হয়, একটি, তার জন্য বন্ধুরা একে আমরা 1 দিয়ে ভাগ করব। কটি 50 পয়সার নোটে 1 টাকা হয়, দুটি 50 পয়সার নোট বা দুটি 50 পয়সার কয়েন মিলিয়ে 1 টাকা হয়, তার জন্য একে আমি 2 দিয়ে ভাগ করব। একই রকম 25 পয়সা কটি হলে 1 টাকা হয়, 4টি হলে, তার জন্য একে আমি 4 দিয়ে ভাগ করব। হলো, বাস। এই যে আমরা অনুপাতটা পাবো, এটা বন্ধুরা আমরা মূল্যের অনুপাত পেয়ে গেলাম, ঠিক আছে। এখানে লিখে নিতে পারি যে মূল্যের অনুপাত, এটা কিন্তু আমরা বের করলাম মূল্যের অনুপাত, ঠিক আছে। সংখ্যার অনুপাত থেকে মূল্যের অনুপাত বের করলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি প্রসেসটা বুঝলেন, যে আমরা যেভাবে যে মূল্যের অনুপাতকে সংখ্যার অনুপাত বের করি, তার সেই রকম কাজই করবো, শুধু গুণের জায়গায় ভাগ করব, ঠিক আছে। যখন আমরা কি করবো, সংখ্যা থেকে মূল্যে যাবো, মনে রাখবেন এটা। আচ্ছা, কেন যাবো সেই কারণটাও আমি বোঝাচ্ছি, দেখুন। আচ্ছা, 25 পয়সার কি, এটা কি সংখ্যার অনুপাত আছে, অর্থাৎ 4টি 25 পয়সা আছে। 4টি 25 পয়সা মানে কত টাকা, 1 টাকা। তাহলে 4কে কত দিয়ে ভাগ করলে 1 টাকা পাবো, 4 দিয়ে ভাগ করলে, তাই না, বাস। এবার দেখুন বন্ধুরা, এটা যদি আমি সরল অনুপাত তৈরি করতে চাই, তাহলে একটা কাজ করতে হবে, 4 দিয়ে প্রত্যেকটা অনুপাতকে গুণ করতে হবে। যে কোনো অনুপাত আমরা যদি একই সংখ্যা দিয়ে গুণ করি বা ভাগ করি, সেটা করতে পারি আমরা, ঠিক আছে, তাতে কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমরা 4 দিয়ে কেন গুণ করলাম, কারণ 4 হচ্ছে নিচের গুলো লসাগু, 4 দিয়ে গুণ করলে এটা সরল অনুপাত চলে আসবে। 4 2 8, তারপরে এখানে দেখুন 2 2 4, তাহলে 3 2 6, এদিকে দেখুন 4 4 কাটা, তাহলে এই 4টাই থাকছে, বাস। একটা সরল অনুপাত হয়ে গেল। এই অনুপাত দিয়ে আমরা বের করব যেটা প্রশ্ন করেছে, আমাদের চেয়েছে কি 50 পয়সার সংখ্যা কত। তাহলে মনে রাখবেন 50 পয়সার মূল্যের অনুপাত কিন্তু 6, তাই না, মনে রাখবেন। তাহলে এই 180 টাকাতে বা 180 টাকার মধ্যে 50 পয়সার মূল্য কত, সমান সমান মূল্য, ঠিক আছে, সমান সমান আমরা কি করব, 180 আগে লিখবো, ইন্টু, এবার কি সবগুলো সংখ্যার অনুপাতের যোগফল আমরা নিচে লিখবো, 4 6 10 7 18 লিখলাম। এবার যেটা বের করবো 50 পয়সার সংখ্যা চেয়েছে, তাহলে এই 50 পয়সার অনুপাত 6, এই 6টা আমরা উপরে লিখবো, ঠিক আছে, মনে রাখবেন যেটা বের করবো সেটা আমরা উপরে লিখবো, ঠিক আছে, আর অনুপাতের যোগফল নিচে বলবে, ঠিক আছে, বাস। এবার কাটাকাটি করুন, 3 6 18, 3 অক্ষে 3, 3 6 18, এটা শূন্য, তাহলে পেলাম কত, 60 টাকা। তাহলে 50 পয়সার মূল্য পেলাম 60 টাকা। এবার 50 পয়সার মূল্য যদি 60 টাকা হয়, তাহলে সংখ্যা কত, সংখ্যা বন্ধুরা 2 দিয়ে গুণ করতে হবে, কারণ যত টাকা থাকবে তার দ্বিগুণ সংখ্যক 50 টাকা থাকবে, কি সংখ্যা, বা আমরা এটা বলতে পারি যে মূল্যকে যদি আমি কি সংখ্যা করতে গেলে কি করতে হবে, যতগুলি নোট 1 টাকা হয় তত দিয়ে গুণ, দুটো 50 পয়সা 1 টাকা হয় তাই 2 দিয়ে গুণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে 60, তাই না, 60 টাকা। আচ্ছা, 60 টাকাকে আমরা কি করবো, 2 দিয়ে গুণ করবো, কারণ দুটি নোট মিলেই 1 টাকা। তাহলে 60 60 কত, 120। তাহলে এটা হচ্ছে বন্ধুরা উত্তর, 120টি বা 120টি, ঠিক আছে। তাহলে এই হলো বন্ধুরা অঙ্ক। তো আশা করি অঙ্কটা বুঝেছি এবং টেক্সটটি আপনার ভালো লেগে থাকবে। দেখুন এই অঙ্কটা বন্ধুরা এত বড় না করে আমরা কিভাবে শর্টকাট করতে পারবো সেটাও আমি একটু দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আপনার এইটুকু কাজ করতেই হবে, অর্থাৎ সংখ্যার অনুপাত থেকে আমরা মূল্যের অনুপাত বের করতেই হবে আপনাদের, ঠিক আছে।
তাহলে যখন আপনি মূল্যের অনুপাত পেয়ে গেলেন, এবার যেটা বের করতে বলেছে সেটা উপরে লিখুন। 50 পয়সার মূল্য সংখ্যা চেয়েছে, তাহলে 6 করে লিখলাম, নিজের যোগফল। যোগফল হচ্ছে 18 হলো। এবার মোট কত টাকা দেওয়া আছে, 180 দিয়ে গুণ করুন। 180 টাকা, 180 এসে কি কাটা গেল, 6×10=60, অর্থাৎ 50 পয়সায় মোট আছে কত টাকা, 60 টাকা। একে আমি 2 দিয়ে গুণ করলে টি পেয়ে যাবো, অর্থাৎ কটি নোট পেয়ে, তাই না? তাহলে 60 দোকানে কত, 120, দেখুন উত্তর হয়ে গেল। অর্থাৎ অঙ্ক হচ্ছে বন্ধুরা এইটুকু, তাই না? এবার কি বুঝতে গেলে এই জিনিসগুলো লিখতে হয়, তার জন্য আমি একটু লিখে করালাম। তাহলে এইটুকু অঙ্ক করতে আপনার 2 থেকে 3 সেকেন্ড টাইম লাগবে, তাই না? তাহলে এই হলো বন্ধুরা অঙ্ক। আমি আরো একবার বলছি, এই কাজটি দেখুন। আমরা কি করবো, আগে যেহেতু এই 180 এটা হচ্ছে কি মূল্য, তাই না? তার জন্য আমরা সংখ্যার অনুপাতকে আমরা মূল্যের অনুপাত বের করে নেব। যখন মূল্যের অনুপাত পেয়ে গেলেন, বাস এবার যেটা চেয়েছে 50 পয়সা চেয়েছে সেটা আমি উপরে লিখবো, সবগুলোর যোগফল নিচে লিখবো, মোট যে টাকাটা দেওয়া আছে সেটা দিয়ে গুণ করবো। তাহলে 6×10=60, এটা করলাম কি 50 পয়সার মূল্য। তাহলে 50 পয়সার মূল্য যদি 60 টাকা হয়, তাহলে কটি আছে, 60, 60, 120টি, বাস অঙ্ক শেষ। আশা করি বন্ধুরা টেক্সটটি ভালো লেগেছে বা বুঝেছেন। যদি বুঝে থাকেন, টেক্সটটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে বন্ধুরা, রাখছি তাহলে। থ্যাংক ইউ।